হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, ইতিহাস বাদে অন্য যে কোনো সাবজেক্টে অনার্স পড়ছো এবং ইতিহাস সাবজেক্টটি তোমাদেরকে মাইনর পেপার হিসেবে পড়তে হচ্ছে, অর্থাৎ MN2 পেপারটি যে তোমাদের রয়েছে হিস্ট্রি জেনারেল পেপার হিসেবে। তো হিস্ট্রি জেনারেল এই মাইনর পেপার 2 এই পেপারটির যে সাজেশন 2025 সেই সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো দেখো, এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, কোনো একটি প্রশ্নের উত্তর দিতে এখনো বাকি নেই। অর্থাৎ তোমরা সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর 10, 20, 5 সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট রয়েছে সেই জায়গা থেকে। এছাড়া যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তরের প্রয়োজন হয় তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমি খুব দ্রুত তার অ্যান্সার তোমাদের সামনে নিয়ে আসবো। তো দেখো, তোমাদের 10 নম্বর 20 এবং 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসে। 10 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয় 20 এবং 20 নম্বরের দুটি প্রশ্ন লিখতে হয় 40। তো এই 10 এবং 20 জন্য তোমরা যে প্রশ্নগুলো করবে দেখে নাও। গ্রিসের দাস ব্যবস্থার বিবরণ দাও। এখানে ইম্পর্টেন্ট অনুযায়ী আমি পরপর এখানে সিরিয়াল করেছি, তাই তোমরা প্রথম দিক থেকেই পরপর প্রশ্নগুলো পড়তে পড়তে নিচের দিকে নামবে। পরেরটি নবপ্রস্তর যুগের বিপ্লব কথাটির তাৎপর্য ব্যাখ্যা করো। পরেরটি পশ্চিম এশিয়ায় নবপ্রস্তর যুগের সংস্কৃতির বিকাশকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। পরেরটি লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক লেখো। পরেরটি লৌহ প্রযুক্তির আবিষ্কারের প্রভাব বা গুরুত্ব লেখো। এই 4 এবং 5 দুটোই লৌহ প্রযুক্তি, এখান থেকে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে। পরেরটি রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি প্রাচীন গ্রিসের পলিশের পতনের কারণগুলি লেখো। এটি একটাই প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, আশা করি এই প্রশ্নটাও পরীক্ষায় আসবে। পরেরটি পুরা প্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি মিশরের রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি লেখো। পরেরটি প্রাচীন রোমের দাস ব্যবস্থা কেমন ছিল। পরেরটি প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে লেখো। পরেরটি স্পার্টার সংবিধান সম্পর্কে আলোচনা করো। পরেরটি মানুষের বিকাশ ও বিবর্তনের ইতিহাস লেখো। পরেরটি মানব সমাজের ইতিহাসে কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এবং পরেরটি রয়েছে প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের ধারা আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসেবে অ্যারিস্টোফেনিসের অবদান লেখো। তো এখানে দেখো 16টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে প্রথম 12টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট, তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে এবং এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তার অ্যান্সারের লিঙ্ক পেয়ে যাবে। মার্কস 5, এখানে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি লিখতে হবে। 6টি প্রশ্ন পরীক্ষায় আসে, 15 নম্বর। তার জন্য যে প্রশ্নগুলো করবে মাত্র 10টি প্রশ্ন তোমরা দেখে যাবে। নিম্ন পুরাপ্রস্তর যুগ বা আসতে পারে উচ্চ পুরাপ্রস্তর যুগ সম্পর্কে টিকা লেখো, দুটির একটি কিন্তু পরীক্ষায় আসবে। পরেরটি প্রাচীন মিশরীয় রাজ্যের ধর্মবিশ্বাস কেমন ছিল। পরেরটি প্রাচীন মিশরীয়দের স্থাপত্য রীতি সম্পর্কে আলোচনা করো। পরেরটি সোলোনের সংস্কার বা আসতে পারে সোফিস্ট দার্শনিক মতবাদ। পরেরটি পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো। পরেরটি প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রাহকদের সম্পর্কে লেখো। পরেরটি গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্ব লেখো। পরেরটি রয়েছে ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের ভূমিকা লেখো। পরেরটি প্রাচীন রোমের রাষ্ট্র ব্যবস্থার প্রকৃতি সম্পর্কে টিকা লেখো। পরেরটি প্রাচীন রোমের ধর্ম ব্যবস্থা কেমন ছিল। এবং শেষ প্রশ্ন, গ্রিক কমেডি নাটক সম্পর্কে টিকা লেখো। এখানে 11টি প্রশ্ন দেওয়া রয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা তার লিঙ্ক পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।